আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার প্রথম ডেইলি ব্লগে। প্রতিদিনের মতো আজও দিনটা শুরু করলাম এক কাপ গরম চা দিয়ে। চা শেষ করে এলাম আমার প্রিয় জায়গায়, বারান্দা বাগানে। গাছের নতুন পাতা আর সবুজ রং দেখলেই মনটা ভালো হয়ে যায়। মাঝে মাঝেই আমি একটু গাছের গোড়া খুঁড়ে সবজির খোসা দিয়ে থাকি। এর জন্য আমাকে এক্সট্রা করে আর কোনো সার ব্যবহার করতে হয় না। খোসাগুলো দেওয়ার পরে আমি আবার মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি, এতে করে খোসাগুলো সহজেই পচে যাবে। একটা একটা করে প্রতিটা গাছে পানি দিয়েছি। পুরানো একটা জগে একটা মানি প্ল্যান্টে কাটিং বসালাম। এরপর দুপুরে রান্না শুরু করলাম। আজ রান্না করেছি রুই মাছের ঝোল। মাছগুলোকে লবণ, হলুদ, সামান্য মরিচ দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি। রান্নার আগে মাছগুলো ভেজে নিলে সহজে ভেঙে যায় না, আর খাবারের স্বাদও বেড়ে যায়। ভাজা মাছগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। ধীরে ধীরে মশলা কষে সবজিগুলো রান্না করে নিয়েছি। এবার এই সবজির ভিতরে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে মাছ রান্না করে নিতে হবে। এবার উপর দিয়ে সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। অনেকদিন ধরে একটা পুরনো টব পড়েছিল, ভাবলাম ফেলে না দিয়ে নতুন রং করে সুন্দর করে তুলি। একটু রং আর একটু সময়, দেখতেই নতুনের মতো লাগছে। পুরোনো জিনিসকে নতুনভাবে ব্যবহার করতে আমার খুব ভালো লাগে। ছোট ছোট কাজগুলো দিনের শেষে অনেক আনন্দ দেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কমেন্ট করে জানান কোন অংশটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। এরকম আরো ডেইলি ব্লগ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে টপটি রং করার জন্য আমি অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করেছি। রং করার পর রং শুকানোর জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। রং শুকিয়ে গেলে টবে আবার নতুন গাছ বসিয়ে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।